आसनसोल बावरी और अनुसूचित जाति समन्वय और उन्नयन समिति की तरफ से आज कल्याणपुर के सुगम मैरिज हॉल में एक बैठक का आयोजन किया गया। यहां पर राज्य के मंत्री मलय घटक मुख्य वक्ता के रूप में उपस्थित थे। इसके अलावा अनूप माझी और अन्य विशिष्ट लोग भी यहां मौजूद थे। यहां मंत्री मलय घटक ने कहा कि कमिटी আছে সেই কমিটি তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবে। সঙ্গে সঙ্গে আমরা এই যে বাউরি সমাজ উন্নয়ন সমিতি আমরা করেছি, এই সমিতির মাধ্যমে আমরা চাই যে পাড়াগুলোতে এলাকাগুলোতে কিছু উন্নতির কাজ করতে। কি উন্নতির কাজ? আবার সিপিএম এর জমানায় যদি আসি হয়তো বুঝতে পারবেন না সিপিএম এর কায়দা কি ছিল। সিপিএম লড়াই করতো গরিব ভার্সেস বড়। সব গরিবরা ভাবতো যে সিপিএমটা আমাদের পারে, কিন্তু সিপিএম কিন্তু ক্ষমতায় থেকে গরিবের উন্নয়ন কিছু করে, বড় লোকদেরই দালালি করেছে। আর বিজেপি কি করে? বিজেপি ধর্মের সঙ্গে ধর্মের লড়াই দেখে, এরাও কিন্তু উন্নয়ন করে না। এরা ভোটের সময় কিভাবে আমি চেয়ারটাকে দখল করে নেব, কিভাবে আমি এমএলএ হব, কিভাবে এই রাজ্য সরকারটাকে আমি জিতবো, এটাই হচ্ছে ওদের কাজ। এবং পুরো নিশ্চিন্তা বাউরিপাড়া আছে, পরিরাতে অনেকগুলো 5টা বাউরিপাড়া আছে। এই ধরনের যে পাড়াগুলো আমরা গ্রুপ ওয়াইজ বালিদাকে বলছি, আমাদের পরিমল আছে, আমাদের ইয়ে আছে, কিষান আছে, 4-5টা পয়েন্ট আমরা নোট করে নেব। ইয়েস নো টিক মার্ক কিংবা ক্রস মার্ক করে নেব। কি না দেখুন, আপনাদের সব থেকে বেশি যেটা পাড়াতে আমি দেখেছি, আপনাদের পাড়াগুলোতে গিয়ে যে সবারই একটা ডিমান্ড যে আমাদের পাড়ায় মনসা মন্দিরটা ভালো করে সারিয়ে দিতে হবে, কিংবা একটা মনসা মন্দির করে দিতে হবে। তাই মনসা মন্দির আছে কিনা ওই পাড়াগুলো। 2 হচ্ছে ক্লাব কিংবা দেখবেন সেখানে প্রাইভেট কোম্পানির নাম লেখা আছে, বিক্রি করে প্রাইভেট করে দিয়েছে। আজকে আমাদের এখানে সব থেকে বড় আমাদের ভরসা কি ছিল? আমাদের ভরসা ছিল কয়লা খাদান। মাটির তলায় কয়লা আছে, সেই কয়লা খাদান সরকারি কয়লা খাদান, সেখানে জমির বদলে হোক বা যেভাবেই হোক আমাদের এখানকার লোকজনরা কিছু না কিছু রোজগার করে খেতেন। আজকে সমস্ত খাদানগুলো প্রাইভেট করে দেওয়া হচ্ছে, সমস্ত খাদান বিক্রি করে দেওয়া হচ্ছে। আজকে চীনাকুড়ির মতো এত নাম করা কয়লা খাদান বিক্রি করে প্রাইভেট হয়ে গেছে। এর মধ্যে ইতিমধ্যে 12টা কয়লা খাদান বিক্রি হয়ে গেছে। তো আমরা যদি লড়াই না করি, আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে কিন্তু এইভাবে সমস্ত সরকারি সম্পত্তি আজকে বিজেপি সরকার কিন্তু বিক্রি করে দিয়ে চলে যাবে। সরকারি সম্পত্তি যদি বিক্রি হয়ে যায় তাহলে কিন্তু আবার সেই ব্রিটিশের রাজত্ব। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।